তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 76, সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। এই পেজটা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো, প্রথম অঙ্ক কি বলেছে? 1 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা যদি 23 হয় তাহলে অন্যটি কত? তাই তো? তো অঙ্কটা আমি আগে খাতায় লিখে নিচ্ছি। তো দেখো ছাত্রছাত্রীরা, আমি অঙ্কটা আগে খাতায় লিখে নিয়েছি। এবার তোমাদের দেখাও বলছি যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1035, মানে কোনো দুটি সংখ্যা, ধরো এরকম দুটি সংখ্যা আছে, দুটোকে আমি বক্স করে নিলাম, সেই দুটি সংখ্যার গুণ হচ্ছে 1035। ঠিক আছে? একটি সংখ্যা যদি 23 হয়, এই দুটো সংখ্যার মধ্যে ধরো একটি সংখ্যা হচ্ছে 23, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো, এই দুটো গুণ করে এটা এসছে, তখন এই সব অঙ্কগুলোতে কি করবে, এটার সঙ্গে এটা ভাগ করে দেবে, তাহলে এই সংখ্যাটা চলে আসবে। আবার যদি এই সংখ্যাটা দেওয়া থাকতো, এই সংখ্যাটা বার করতে দিত, তাহলে তুমি কি করতে, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা ভাগ করে দিলে এটা চলে আসতো। মানে মেন কথা, যখন দুটো সংখ্যা গুণ করে কোনো একটা জিনিস আসে, তখন একটা সংখ্যা বলে দেওয়া থাকলে কি করতে হয়, এই সংখ্যাটার সঙ্গে মানে যেটা ফল এসছে, সেই ফলাফলটার সঙ্গে একটা সংখ্যা ভাগ করে দিলে অন্য একটি সংখ্যা চলে আসে। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি করব, এই 1035কে 23 দিয়ে ভাগ করলে আমার এই সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে আমরা ভাগ করি, 1035 সঙ্গে 23কে ভাগ করব। তাহলে 23 চারে কত হচ্ছে, 3 চারে 12, আর হাতে 1, 4 দুগুণে 8, আর একে 9। 92, 92 থেকে 3 থেকে 1 2 বাদ দিলে কত হয়? 1। 10 থেকে 9 বাদ দিলে হচ্ছে 1, এই 5 নেমে যাবে। তাহলে 23 5-এ হচ্ছে 115। তাহলে দেখো আমাদের উত্তর কত? 45। দেখো চলে এলো উত্তর। তাহলে এখানে উত্তর কত হবে? 45। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো দ্বিতীয় অঙ্ক কি বলেছে দেখো, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তো এই অঙ্কটা কিভাবে করব দেখো। তো দেখো কি বলেছে, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, মানে 3টি সারি আছে, একটা, দুটো, 3টি। 3টি সারি আছে, 3টি সারিতে কজন করে দাঁড়িয়ে আছে বলেছে? 4830 জন করে, মানে এখানেও 4830, এখানেও 4830 জন করে এক একটি সারিতে দাঁড়িয়ে আছে। হচ্ছে সেখান থেকে 2500 জন চলে গেল। বলেনি কোনো স্পেশাল সারিতে যে এই সারি থেকে গেছে 2539 জন, বা এই সারি থেকে বা এই সারি থেকে, টোটাল থেকে গেছে বলেছে 2539 জন চলে গেছে। তাহলে বলছে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে ভাবো, আগে তুমি দেখো যে প্রত্যেক সারিতে যদি 4830 জন করে দাঁড়ায়, তাহলে 3টি সারিতে মোট কতজন দাঁড়িয়ে আছে। তাহলে এটা করতে গেলে কি করতে হবে আমাকে, 4830, কটা সারি আছে? 3টে, তাই 3 দিয়ে গুণ করতে হবে। আমি শূন্যটাকে গুণ করব না, বেশ আমি করেই দিচ্ছি এরকম। শূন্য দিয়ে গুণ করলে কিছু হয় না, শূন্য। 3 3টিকে 9, 3 8টে 24, হাতে রইল 2, 3 4-এ 12, 13 14, তাহলে 14,490 জন, এতজন হচ্ছে টোটাল দাঁড়িয়ে আছে। ঠিক আছে, টোটাল মিলিয়ে। এবার কি বলছে, 2539 জন চলে গেছে। তাহলে কি করব, তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই এখন বাকি অবশিষ্ট লোক কতজন আছে আমার সেটা বেরিয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখান থেকে কি করব, 14,490, তার সঙ্গে কি করব, 2,539 জন বিয়োগ করব। 10 থেকে 9 বিয়োগ করলে 1, 8, এটা 8 হয়ে যাবে। 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5, 4 থেকে 5 তো হয় না, 14 থেকে 5 বিয়োগ করলে হবে 9, 3 থেকে 2 বিয়োগ করলে, কারণ এটা 3 হয়ে যাবে, হবে 1, আর এটা হচ্ছে 1। তাহলে কত হচ্ছে, 11,951 জন হচ্ছে এখন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। তো দেখো, দুটি সংখ্যার যোগফল 2420, মানে যে কোনো দুটো সংখ্যা, সংখ্যা দুটো কি আমরা তো জানি না, তাহলে আমরা ধরো বক্স করে নিলাম। সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে 2420, জানি না কি সংখ্যা, তাই এরকম বক্স করে নিলাম। এবং বলছে তাদের বিয়োগফল হচ্ছে 1224, মানে এই দুটো সংখ্যারই বিয়োগফল হচ্ছে 1224। মানে কেমন হচ্ছে, এই দুটো সংখ্যাকে যদি আমি বিয়োগ করি তাহলে হবে 1224। তাহলে বলো সংখ্যা দুটি কী কী, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটো সংখ্যা তাহলে কী কী হতে পারে। তাহলে দেখো, এই সমস্ত অঙ্ক করার জন্য একটা নিয়ম আছে।
তোমাকে যদি বলতো যে না সংখ্যা দুটো কী কী না, যে সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটি, ছোট সংখ্যা কোনটি, তবু তোমরা এক চান্সে বার করে দিতে পারতে। তাহলে এটার নিয়মটা কি? তাহলে দেখো, যদি বলে যে বড় সংখ্যা, ভালো করে দেখবে, যদি বলে যে বড় সংখ্যা, তাহলে কি করতে হবে? এই যে রেজাল্টটা বলে দিয়েছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2420 আর বিয়োগফল হচ্ছে 1224, এই দুটো সংখ্যার যোগ করতে হবে যদি বড় সংখ্যা বার করতে হয়। তাহলে যোগ করলে কত হবে? 2420 আর এখানে 1224 যোগ করলে কত হচ্ছে? 4, এটা 4, এটা 6, এটা 3। এই যে এই যোগফলটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, 2 1836, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1822, এটা হচ্ছে বড় সংখ্যা। এটা হচ্ছে এই যে বড় সংখ্যাটা, বোঝা গেছে? এটা হচ্ছে বড় সংখ্যা। আর যদি বলে ছোট সংখ্যা, যদি বলে যে না ছোট সংখ্যা বার করো, তাহলে কি করবে? তাহলে এই দুটো সংখ্যারই কি করবে? বিয়োগ করবে। তাহলে 2420 আর 1224কে যদি বিয়োগ করি কত হবে? 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, এটা 1 হয়ে যাবে। 11 থেকে 9 2 বাদ দিলে হচ্ছে 9, এটা 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, এটা 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1। একে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 5 10, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, বোঝা গেছে? তাহলে ছোট সংখ্যা হচ্ছে 598 এবং বড় সংখ্যা হচ্ছে 1822। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা কি বললাম? এটা হচ্ছে অঙ্কের নিয়ম। তুমি যে কোনো দুটো সংখ্যা নাও, নিয়ে নিজে বাড়িতে টেস্ট করে দেখো, দেখবে এরকমই হবে। সেই দুটো, এইটা যেটা রেজাল্ট বেরোবে, এই দুটো যোগফলের যেটা রেজাল্ট এবং এই দুটো সংখ্যার বিয়োগফলের যেটা রেজাল্ট, সেই দুটো রেজাল্টে তুমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে বড় সংখ্যাটা বেরোবে, আর সেই দুটো রেজাল্টে যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে ছোট সংখ্যা বেরোবে। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, ঠিক আছে? পরের অঙ্ক দেখো কি বলেছে, একটি চাকরির পরীক্ষার জন্য 5125 জন প্রার্থী এসেছেন, ঠিক আছে? একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো, মোট কতগুলি ঘরে সবাই বসলো? তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো। তাহলে দেখো, বলেছে একটি চাকরির পরীক্ষার জন্য 50,125 জন এসেছেন, ঠিক আছে? তাহলে ধরো এরকম একটা বড় ঘর আছে, ধরে নাও একটা বড় ঘর আছে, এই ঘরে হচ্ছে 50,125 জন বসেছে। কীভাবে বসেছে বলছে, এই ঘরে একটা ঘর আছে, ধরো ঘরগুলো ধরো এরকম টাইপের, ধরো, ঠিক আছে? এখন ঘর, এগুলো হচ্ছে এক একটা ঘর। তো এক একটা ঘরে কি বলেছে? 25 জন করে বসেছে, মানে এই ঘরটায় ধরো 25 জন, এই ঘরটায় 25 জন, এই ঘরটায় 25 জন। তাহলে মোট কতগুলি ঘরে সবাই বসলো? তা টোটাল মিলে কত আছে? টোটাল মিলে হচ্ছে এখানে 50,125 জন আছে, ঠিক আছে? টোটাল হচ্ছে 50,125 জন আছে, আর এক একটা ঘরে হচ্ছে 25 জন করে বসেছে। তাহলে কতগুলি ঘর আছে? এমনি এমনি অঙ্কগুলোকে কী করতে হয়? এটার সঙ্গে এটা ভাগ করে দিতে হয়, ভাগ করলে কতগুলো ঘর আমাদের বেরিয়ে যাবে। তাহলে কী করবো? ভাগ করব, 50,125কে 25 দিয়ে ভাগ করব। কী হবে? 25 দুগুণে 50, ঠিক আছে? এখানে 1 নামালাম, দেখছি 25 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই 0 দিয়ে এই 2টা নামালাম। এবার আবার কি দেখছি যে 25 দিয়ে তো 12কেও ভাগ যাচ্ছে না, তাহলে কি করবে? এই 0 দিয়ে আবার 5কে নামাতে হবে। তাহলে 25 5-এ 125, বোঝা গেছে? তাহলে উত্তর কত আমাদের? 2005। এতগুলি ঘর আছে, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? পরের অঙ্ক দেখো কি বলেছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখো। তাহলে দেখো, বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60, মানে এখানে বাবা আর ছেলে, ঠিক আছে? দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, 60 বছর, ঠিক আছে? বলছে 15 বছর পর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে ভাবো, 15 বছর পর মানে প্লাস 15 বছর পর বাবার বয়সও 15 বছর বাড়বে নিশ্চয়ই, আর ছেলের বয়সও নিশ্চয়ই আরও 15 বছর বেড়ে যাবে। 15 বছর পরে বাবার বয়সও 15 বছর বাড়বে, ছেলের বয়সও 15 বছর বাড়বে। তাহলে টোটাল কত বাড়লো? টোটাল হচ্ছে 15 আর 15 যোগ করে হচ্ছে 30 বছর টোটাল বাড়বে। বোঝা গেছে কি বললাম? 30 বছর হচ্ছে টোটাল বাড়বে। তাহলে এখন হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে বাবা ও ছেলের 60 বছর। তাহলে আরও 15 বছর পর বাবা ও ছেলের সমষ্টি, বয়সের সমষ্টি কত হবে? এই 60 বছর, আর এই বাবার 15 বছর নেব, ছেলের 15 বছর নেব, নিয়ে টোটাল 30 বছর। নিয়ে 60 আর 30 যোগ করে হচ্ছে 90 বছর। বোঝা গেছে? কত বছর হবে? 90 বছর। আর এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা?
তো দেখো লাস্ট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো, আর বাকি অঙ্কগুলো আমি নেক্সট পার্টে বলে দেবো। তো দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 25 এবং তাদের বিয়োগফল হচ্ছে 5। দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের বিয়োগফল যদি 5 হয়, তাহলে সংখ্যা দুটি কী কী? তো কেউ চিটিং করবে না এবং নিজে থেকে করার চেষ্টা করবে, এবং এটার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো ধন্যবাদ। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।